চিংড়ি মাছ আমি যখনই রান্না করি বেশিরভাগই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা আমার রান্না করা হয়। তা সর্ষে পোস্ত দিয়ে খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে বন্ধুরা। তা আজকে একটু চিংড়ি মাছটা একটু আলাদাভাবে আমি রান্না করছি। তা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন কিভাবে কি রান্না করছি সেটা দেখাই, চলো। আচ্ছা, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এইবার তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিলাম আর হাফ শুকনো লঙ্কা দিলাম। এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন, গ্রেট করে রেখেছি, রসুনটাকে দিয়ে দিলাম। 4 কোয়া রসুন। রসুনটা যেহেতু বড় বড় ওই জন্য 4 কোয়া রসুন দিয়েছি, বেশি দিন এর থেকে। রসুনটা গ্রেট করে রেখেছি, রসুনটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। পেঁয়াজটা খানিকক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আলু, ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি একটুখানি, আর টমেটো আর আলুটা আমি দিয়ে দিলাম। এবার টমেটো আর আলুটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তার সঙ্গে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে একবারে আলুর সাথে ভেজে নিচ্ছি। মেন জিনিস হচ্ছে ধনেপাতা আর কালো জিরে পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি। কেন, যেহেতু অল্প একটু মশলা, বড় মিক্সির বাটি তো, যার জন্য পেস্ট ভালো করে করতে পারিনি। ওই জন্য যেটুকুনি পেস্ট হয়েছে আমি সেটুকুনি ছেঁকে বাটিতে রেখে দিয়েছি। এইবার এইটাই আমি দেব। মেন জিনিস হচ্ছে এটা, কালো জিরে আর ধনেপাতা দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করছি। কালো জিরে আর ধনেপাতা পেস্ট করে রুই মাছও রান্না করা যায়, কাতলা মাছ রান্না করা যায়। আমি আজকে করছি চিংড়ি মাছটা রান্না। আমার আর আজকে শস্য পোস্ত দিয়ে খেতে ইচ্ছা করছে না, তাই আমি কালো জিরে আর ধনেপাতা পেস্ট দিয়ে আমি চিংড়ি মাছটা আজকে রান্না করছি। তা তোমরা কে কে এইভাবে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। মানে একঘেয়েমি হয়ে গেছে শস্য পোস্ত দিয়ে খেতে খেতে চিংড়ি মাছটা, ওই জন্য আজকে আর ভালো লাগলো না। আজকে একটুখানি অন্যরকমভাবে চিংড়ি মাছটা করলাম। আচ্ছা দেখো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা তখন অন করিনি, তোমাদের আর দেখানো হয়নি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার আবার একটুখানি কষিয়ে নেব। এইবার ধনেপাতা আর কালো জিরে যে পেস্ট করে রেখেছি সেই জলটাও আমি দিয়ে দিচ্ছি, পেস্টে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মাখা মাখা বেশি হবে না, একটু পাতলাই করব ঝোলটা। হয়ে গেল। এবার আমি ঢেকে দেবো কড়াইটাকে, ফুটে উঠলে ফিরে আসছি আবার। দেখো বন্ধুরা, আমার ঝোল ফুটে উঠেছে, আমার হয়েও গেছে চিংড়ি মাছ আলুর ডালনাটা। ঝোলটা একটু পাতলাই রাখবো, আর বেশি ঘন করব না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চিংড়ি মাছে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, এই গরমে দরদর করে ঘামি, আর
ভিডিও একটা ভিডিও প্রত্যেক দিন তৈরি করি, খুব কষ্ট করে। তোমরা একটু বেশি বেশি করে চ্যানেলটিকে ফলো করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, বেশি বেশি করে ফলো করে দিও বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্ত, আজকের মতো টাটা, বাই বাই।